দেখো, মাউন্টিং করতে গেলে এরকমভাবেই করা উচিত, আমার তো বারবার মনে হয়। যদি সাউথ পারে তাহলে আমরা কেন পারবো না? বারবার এই কথাটা আমাদের মাথায় ঢোকে বা চলে। দেখো, ওরা অনেক কিছু করে সাউথ। আজকে আমাদের ভিতরেও আজকে এইটা শোনা যাচ্ছে, রেবেল, জিদ্দার রেবেল এই সিনেমাটা এখনও অবধি বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড় বাংলা সিনেমা হতে চলেছে। হয়তো বাজেট ওয়াইজও সব থেকে বড় বাংলা সিনেমা হবে। মানে এত বড় বাজেটের সিনেমা কিন্তু অলরেডি আর এর আগে তৈরি হয়নি। তার মানে এটা সব থেকে বড় বাজেটের বাংলা সিনেমা হবে। তাই এত বড় বাজেটটাকে পুল অফ করার জন্য কিন্তু এমন এমন ইউএসপি থাকা উচিত যেগুলো জাস্ট সিনেমাটাকে ব্যাং অন কালেকশন করে নিয়ে আসতে পারে, মাথা ঘুরিয়ে দেওয়া করে দিতে পারে। জিদ্দার গ্র্যান্ড কামব্যাক বলে না, সেই গ্র্যান্ড কামব্যাক হতে পারে। তো বিষয়টা কি, শুধু জিদ্দার কামব্যাকের জন্য এখানে জিকো জুটিটাকে প্রথমত করা হচ্ছে। জিৎ গাঙ্গুলিকে যদি রাখা হয় সেটা একটা বিষয়। দেখো, যদি সুরিন্দর ফিল্মস থাকে তাহলে কিন্তু দেবদার না থাকাটা কখনোই অবিশ্বাস্য নয়। এই যে আজকে দেখতে পাচ্ছি যে অ্যাটলি কি করছে না, বেবি জনের ভিতরে শাহরুখ খানের ক্যামিও করে দিচ্ছে, জওয়ানের সাথে ক্রস ওভার করে দিচ্ছে, সালমান খানের ক্যামিও করে দিচ্ছে, সেটা আবার আরেকটা পরবর্তী ছবি নিয়ে বার করে দেবে। ভাই, ওরা পারে, লিটারালি ওরা ভাবতে পারে, আর ওখানকার অ্যাক্টার্সরা সাপোর্ট করে। আমার মনে হয় আমাদের এখানে যে ডিরেক্টরই বানান না কেন রেবেল, আই ডোন্ট নো যে কে বানাতে চলেছেন রেবেল। তবে রেবেল সিনেমাটা যেহেতু মাস অ্যাকশন ধামাকা বিগেস্ট ফিল্ম অফ মানে বাংলা সিনেমা, তাই এটার ওপরে মানে এখন অব্দি অ্যানাউন্সমেন্ট হয়নি, তাও দেখো কত আলোচনা, কত কিছু, কত ধামাকা। তো জিকো জুটিটা যখন থাকছে, তাই জিৎ কোয়েল দেব এই পুরো বিষয়টা যদি জমে না, দারুণ হয়ে যাবে। কারণ জিৎ কোয়েল দেব এই কম্বিনেশনটা এক সুতোয় মনে আছে দুই পৃথিবীতে বাঁধা ছিল। তো এটা নস্টালজিয়া ভ্যালুতে শুধু মানে একবার যদি ওই তিনজন এক ফ্রেমে চলে আসে না, বাস শেষ, এই একটা ঝলকের জন্যে। তো রেবেলে দেবদার ক্যামিও করার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। কেন আবার বলি, সুরিন্দর ফিল্মসের সাথে দেবদার সম্পর্কটা ইদানিংকালে প্রচণ্ডই ভালো হয়েছে, এবং জিদ্দারও সম্পর্কটা খারাপ না, আমার তো মনে নেই, জানা নেই। এবং জিদ্দার সাথে সুরিন্দর ফিল্মস যদি কোভেঞ্চারে যায়, মানে জিদ্দা যদি কোভেঞ্চারে যায়, রেবেল ছবিটা তৈরি করে, এবং কোয়েল মল্লিক যদি থাকেন, সুরিন্দর ফিল্মস যদি থাকে, জিৎ গাঙ্গুলির মিউজিক যদি থাকে, তাহলে দেবদাকেও কিন্তু একটা ক্যামিও রাখা যেতে পারে। কারণ এই যে বাজেটটা বাড়ছে, এই যে একটা হিউজ বাজেট অনসাম্বল বাজেট হয়ে যাচ্ছে ইয়ের ক্ষেত্রে, রেবেলের ক্ষেত্রে, সেখানে যদি দেবদার একটা ক্যামিও থেকে যায়, তাহলে কিন্তু ওটা নিয়েও একটা এক্সাইটমেন্ট তৈরি হয়ে যাবে গোটা মার্কেট জুড়ে। এবং জিদ্দারও একটা বিশাল স্টারডাম রয়েছে, দেবদারও একটা হিউজ স্টারডাম রয়েছে, কোয়েল মল্লিকের একটা স্টারডাম রয়েছে, জিৎ গাঙ্গুলির একটা স্টারডাম রয়েছে। এই পুরো বিষয়টা, গল্পটা এত ইউনিক হতে চলেছে, এআই এর ব্যবহার হয়তো থাকতে চলেছে গল্পের ভিতরে, এবং মাস ধামাকা হতে চলেছে এই গল্পটা। তো এই সব কিছু মেলালে কিন্তু সিনেমাটা আরও বড় ব্লকবাস্টার হওয়ার জায়গা থাকবে। এবং আই এম শিওর যে প্রত্যেকটা জিৎ ফ্যান, দেব ফ্যান একেবারে জান লাগিয়ে চাইবে যে হ্যাঁ ভাই, এই রকম কিছু একটা হোক, দেবদার একটা মাথা পাগলা করে দেওয়া ক্যামিও হোক। তো আমিও চাইবো সেরকমভাবে। আমি চিরকাল বলে এসেছি, অনেক দিন ধরে বলে এসেছি যে সাউথ পারছে, ওরা বারবার বড় বড় সুপারস্টারদের এক করছে। আমাদের এখানে আছেটাই বাকি, আমাদের এখানে আছেই তো সুপারস্টার এরা। এবং আমরা শুনতে পাচ্ছি যেটা, যে ডান্স অ্যাকশন ফিল্মটা হতে চলেছে, টু হিরো ফিল্ম, সেখানেও কিন্তু সুরিন্দর ফিল্মসেরই হাত রয়েছে। সেখানেও কিন্তু সুরিন্দর ফিল্মসে টু হিরো ফিল্মটা ডিজাইন করতে চলেছে, যেটা অঙ্কুশদা এবং দেবদাকে নিয়ে করবে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তো এবার এই জিনিসটা যদি মানে টু হিরো ফিল্মসটা কিন্তু ওদেরই মাথা থেকে, তো ওরা সবসময় বড় বড় জিনিসপত্রকে ভাবতে পারে। অ্যাটলিস্ট ওরা এসবিএফের মতন বুড়ো আঙুল চষে না, ওরা বুড়ো এসবিএফের মতন কমার্শিয়াল সিনেমা করবো না বলে ভয় পেয়ে পিছনে হয়ে বসে থাকে না। এসবিএফ ভয় পায়, এটা তো মানতেই হবে। কারণ সুরিন্দর ফিল্মসকে দেখে এসবিএফের শেখা উচিত যে হোয়াট আ ক্রেজ সুরিন্দর ফিল্মস বানাতে পেরেছে রিয়েলি, তাই না? তো আমার কোথাও গিয়ে মনে হয় যে সুরিন্দর ফিল্মস চাইলে পারে দেবদা জিদ্দাকে আবার এক করে আনতে, জিকো জুটিকে একসাথে আনতে পারে সুরিন্দর ফিল্মস চাইলে পারে জিৎ গাঙ্গুলিকে আনতে, এবং কোথাও গিয়ে পারে রেবেলের মতো এত বড় সিনেমাকেও মাউন্ট করতে। জিদ্দাও তার সাথে সহায়তা দেবে, কারণ জিদ্দা তো ভাই, আমি বারবার বলছি যে জিদ্দার প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্ট, ইটস মানে বিগেস্ট প্রোডাকশন হাউস, ঠিক আছে? মানে ওরা সবসময় কমার্শিয়াল সিনেমা, সব থেকে বড়ো মাউন্টের সিনেমা ইত্যাদি ইত্যাদি করে এসছে। তো সেই সমস্ত প্রোডাকশন হাউস জুড়ে গেল। যদি দেবদার একটা ছোটো ক্যামিও থেকে যায়, ধরো কোনো ডান্স নাম্বারে থাকলো, ধরো কোনো অ্যাকশন সিকোয়েন্সে থাকলো, বা ছোটো করে একটা ক্যামিও থাকলো, কোনো একটা কারণে আসলো, একটা মানে খুব গ্রেটফুল একটা ক্যারেক্টার, কিন্তু একটা ক্যামিও জাস্ট হয়তো শেষে গিয়ে এলো বা এলো, পাগল হয়ে যাবে, বাংলার জনগণ পাগল হয়ে যাবে। এই কথা তো যখনই হয়েছে, যখন মির্জা তৈরি হয়েছে বলেছি, যখন চেঙ্গিজ তৈরি হয়েছে বলেছি, যখন খাদান তৈরি হয়েছে বলেছি, তো আবার আমরা রেবেলের সময় বলি। আমি তো অ্যাটলিস্ট বলে যাব এই কথাটা, বলেই যাব যতদিন না এদের দুজনকে একসাথে দেখতে পাবো, যতদিন না এরকম বড় বড় সিনেমা তৈরি হবে অথচ ক্যামিওজ ইত্যাদি দেখতে পাবো না বাংলায়, ততদিন বলে যাবো। কারণ সাউথ পাচ্ছে ভাই, বলিউড পাচ্ছে ভাই, আমরা কেন পারবো না? আমার তো একটাই প্রশ্ন,
আমরা কেন পারবো না, তাই না? একটা ছোটো ক্যামিও তো করাতে পারি, অ্যাটলিস্ট কিছু করতে পারি আর না পারি। আমার মনে হয় সুরিন্দর ফিল্মস পারে, চাইলে পারে, দেখা যাক না তারা এই জিনিসটাকে চায় কি না। কারণ বাংলার সবথেকে বড় কমার্শিয়াল সিনেমাটা তারা বানাতে চলেছে। মানে রেবেল যদি তারা বানায়, তাহলে রেবেল বা জিদ্দার এই ছবিটা, জিদ্দার আপকামিং যে ছবিটা জিদ্দার লক করেছে, এই সিনেমাটা শোনা যাচ্ছে বাংলার সবথেকে বড় কমার্শিয়াল সিনেমা। তো সবথেকে বড় কমার্শিয়াল সিনেমাটাতে যদি সবথেকে বড় বড় ধামাকা যদি বাংলার না থাকে, তাহলে তাহলে কী করে সেটাকে মানে ওই লেভেলের বাজেট, ওই লেভেলের ক্রেজ, ওই লেভেলের পাগলামি। মানে দেখো, রেবেল এমনি ব্লকবাস্টার হবে, জিদ্দার একটা বিগেস্ট স্টারডাম আছে, এবং রেবেল একটা বড় কমার্শিয়াল সিনেমা, আমরা সবাই জানি। কিন্তু এই যে ধরো দেবদাস যদি ক্যামিও থেকে চায়, তাহলে রেবেলের যা বিজনেস হওয়ার কথা, তার কিন্তু অ্যাটলিস্ট 2-3 কোটি টাকা বেশি বিজনেস হবে। তো সেটাও তো দরকার না এখন। এখন বাংলা কমার্শিয়াল সিনেমার আবার গ্রো আপ করা উচিত, যে জিদ্দার ছবিতে দেবদার ক্যামিও, দেবদার ছবিতে জিদ্দার ক্যামিও, এই সমস্ত কেন হবে না? আজকে বলিউড ভাবতে পারছে, সাউথ ভাবতে পারছে, গোটা ইন্ডিয়া, বিভিন্ন ইন্ডাস্ট্রি ভাবতে পারছে, আমরা কেন পারবো না, তাই না? আমি বারবার এই আলোচনাটা করে যাব, আমার এটা মনে হয় খুব রেলিভেন্ট একটা আলোচনা। তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন করে ভিডিওতে দেখা হবে, বাই।